কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি যদি হয়ে থাকেন, সাপ্তাহিক রাশিফল জানতে পারবেন। সপ্তাহের দিনগুলি আপনাদের কেমন যাবে আপনারা জানতে পারবেন 15ই সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর 2024। এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন রবিবার 15 তারিখ। এই দিনে একটু ব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন। টুকিটাকি অনেক বিষয় যথেষ্ট ভাবান্বিত হয়ে উঠতে পারেন এবং আপনারা যারা কম বয়সী আছেন, পড়াশোনা করতে করতে কিছু করতে চাইছেন, সোশ্যাল মিডিয়া আসতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন এই 15 তারিখ রবিবার। কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যদি আপনি হয়ে থাকেন, মনের মধ্যে অবশ্যই ধর্মীয় চিন্তাভাবনা আপনাদের থাকবে। এর পরবর্তী তারিখ সেটি হলো 16 তারিখ সোমবার। এই দিনে আর্থিক ব্যয় একটু আপনাদের হবে। কিছু ক্ষেত্রে আপনি এড়িয়ে যেতে পারবেন না, এমন ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় আপনাদের হবে। তবে সব প্রফেশনালে যারা আছেন, অবশ্যই যাহাই কাজের মধ্যে ব্যস্ত থাকুন না কেন, আর্থিক ব্যয় আপনার থাকুন না কেন, মূল উৎসটাকে বজায় রেখে সমস্ত কিছু করতে আপনাকে দেখা যাবে। অর্থাৎ যে ক্ষেত্র থেকে আপনার আর্থিক ইনকাম হয়, সেই ক্ষেত্রটাকে বজায় রেখে যা করার অবশ্যই সেটি করবেন। মনের মধ্যে কর্মের বিষয়ে একটু চাপ থাকবে। বিভিন্ন রকম বিষয়ে অভিজ্ঞতা অর্জন করার জন্য যথেষ্ট ব্যতিব্যস্ত হয়ে উঠবেন। পূর্বে যারা কোনো রকম ঋণ নিয়েছেন, একটু চিন্তাগ্রস্ত মনের মধ্যে অবশ্যই হবে। আপনারা যারা কোনো রকম অনলাইনে কেনার জন্য বুকিং করেছেন, চিন্তা মনের মধ্যে থাকবে। অর্থাৎ যে জিনিসটার জন্য আপনি বুকিং করেছেন, সেই জিনিসটা কবে আসবে বা কেমন হবে, এই বিষয়ে অর্থ চলে যাবে, চিন্তা এরকম অবশ্যই থাকছে 16 তারিখে। এর পরবর্তী দিন সেটি হলো 17 তারিখ মঙ্গলবার। এই দিনে আপনারা যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্রের মধ্যে থেকে ভালো গ্রোথ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, নতুন পণ্য অবশ্যই বিক্রি হবে। পুরানো পণ্য নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। আপনারা যারা ঋণ নিয়ে কোনো রকম বিজনেস করছেন, সেই বিষয়ে চিন্তা থাকলেও যথারীতি 17 তারিখে সেই রকমভাবে নিজেকে প্রস্তুত আপনি রাখবেন এবং আগত দিনগুলি, অর্থাৎ আপনারা যারা বিজনেস করছেন, আগত দিনগুলি আপনাদের দিকে ভালো দিন আসছে, সেটা ভেবে আপনি মনে মনে একটু ভাবাপন্ন হয়ে উঠতে পারেন। যাই হোক, 17 তারিখে একটু ব্যস্ততার মধ্যে থাকবেন এবং আপনার কাজের মধ্যে যে কোনো কাজ সেটি নিট অ্যান্ড ক্লিন করার ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। সমস্ত কিছু নিজের মধ্যে রাখার চেষ্টা রাখবেন এবং আপনার কাজকর্ম সেটি আপনার ব্যক্তিত্বের মধ্যে যথেষ্ট ফুটে উঠবে। যারা বিবাহিত আছেন, আজকের দিনে আপনাদের বিবাহিত সম্পর্ক খারাপ নয়। আপনারা দুজনেই যদি কোনো রকম নিজস্ব কোনো স্বপ্রফেশনাল কর্মের মধ্যে যুক্ত থাকেন, একটু ব্যস্ততার মধ্যে থাকবেন। এর পরবর্তী তারিখ সেটি হলো 18 তারিখ বুধবার। এই দিনে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ সেগুলো হয়ে যাবে এবং যারা আপনারা বিবাহিত আছেন, পরিবারের মধ্যে আপনাদের ভালোবাসা যথেষ্ট থাকবে, সেটি বলা যেতে পারে। আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন দীর্ঘদিন ধরে, 18 তারিখ বুধবার ভালো যোগাযোগ কারোর মাধ্যমে সেটি আপনাদের আসতে পারে। তাই যে যোগাযোগটা যদি আসে বা যে যোগাযোগটা আসবে, অবশ্যই একটু আপনারা সেই যোগাযোগটাকে পরবর্তী ক্ষেত্রে কথোপকথনের মাধ্যমে চালিয়ে যাওয়ার চেষ্টা রাখবেন। ভাগ্যের দিক থেকে খুব একটা খারাপ নয় 18 তারিখ। কিছুটা হলেও আপনারা পারিবারিক সাপোর্ট পাবেন। বিবাহিত যারা আছেন, অবশ্যই আপনার পাশে আপনার পার্টনারকে পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রেই বলুন বা যাহাই সিদ্ধান্ত আপনি নিন না কেন, মানসিকভাবে পরিবার অথবা আপনার প্রিয়জন বা আপনি বিবাহিত যদি হয়ে থাকেন, আপনার পার্টনার থেকে যথেষ্ট সাহস সহযোগিতা সেগুলো অবশ্যই পাচ্ছেন। যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা হায়ার এডুকেশনে আছেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে বা হায়ার এডুকেশনে, অবশ্যই আপনাদের দিক থেকে একটি ভালো সময় আসছে এবং যে প্রজেক্ট নিয়ে আপনি করছেন কিছু, সেই প্রজেক্টে কিছুটা অবশ্যই
আপনার মুখে হাসি ফুটতে চলেছে, অর্থাৎ সেই প্রজেক্ট নিয়ে আপনি যথেষ্ট আশাবাদী হবেন বা সেই প্রজেক্ট থেকে আপনি কিছু করতে পারবেন, সেটি বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক খারাপ নয়, সম্পর্ক খারাপ থাকলে সম্পর্কের উন্নতি সেটি বলা যেতে পারে। আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা বা কিছু করার ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। 18 তারিখ বুধবার। এর পরবর্তী ক্ষেত্রে আসা যাক 19 তারিখ বৃহস্পতিবার। এই দিনে আপনারা যারা বিজনেস করেন, অনলাইন বিজনেস করেন, যথেষ্ট ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন। আপনারা যারা নিজে নিজে কোনো রকম করেন, অর্থাৎ সমস্ত কাজ, এই যে বিজনেস, অনলাইন বিজনেস বলুন বা অনলাইনে যে কোনো ক্ষেত্রেই থাকুন না কেন, সমস্ত কিছু আপনি নিজে করেন, ছবি আপলোড থেকে শুরু করে সমস্ত বিষয়, কন্টেন্ট থেকে শুরু করে, তাহলে একটু ব্যস্ত কেন, অনেকটাই ব্যস্ত কিন্তু দেখাচ্ছে 19 তারিখে। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র খারাপ নয়, বিজনেস ক্ষেত্র নিয়ে আশাবাদী আপনি হবেন। যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন, অবশ্যই সেই অনুসারে পরিচালনা করতে পারবেন। তবে যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন, আর্থিক বিষয়টা নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে, অর্থাৎ একটু ভালো মূল্যের অর্থ প্রদান করতে হবে, একটু চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। কারণ পূর্বের কিছু আপনি যে অর্ডার নিয়ে কাজ করেছেন, কিছু পেন্ডিং, সেটি কিন্তু থেকে যাচ্ছে বলা যেতে পারে 19 তারিখে। এর পরবর্তী দিন সেটি হলো 20 তারিখ শুক্রবার। হ্যাঁ, এই দিনে আপনাদের কিছুটা হলেও প্রাপ্তি কিন্তু হচ্ছে, সেটি বলা যেতে পারে। আপনার মনের মধ্যে যেগুলি ভাবনা চিন্তা আছে, সেগুলি অবশ্যই বিপরীত দিকে ছড়িয়ে দেওয়া বা আপনার মনোভাব, আপনি যে মনোভাবাপন্ন যেমন ব্যক্তিত্ব নিয়ে চলেন, সেই ব্যক্তিত্ব আপনার সান্নিধ্যে যারা আছে তাদের মধ্যে সেটি ছড়িয়ে দেওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে। মনের গোপন কথা সেটি অবশ্যই উদার মনে বলতে দেখা যাবে। আপনার প্রিয়জনকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি বলবেন। আপনার নিজের কোনো রকম বেদনার কথা, কোনো সুখের ঘটনা, সেটি শেয়ার করতে দেখা যাবে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি থাকেন, সেটিও শেয়ার করতে দেখা যাবে। এবং আজকের দিনে অর্থাৎ এই 20 তারিখে কারোর কাছ থেকে যদি আপনি হেল্প চান, অবশ্যই হেল্প পাবেন এবং আপনিও হেল্প করার মন মানসিকতা নিয়ে চলবেন। পিতা থাকলে পিতার দিক থেকে অনেকটা সহযোগিতা পাবেন। 20 তারিখ শুক্রবার, কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি যদি হয়ে থাকেন, চিন্তাভাবনার মধ্যে অবশ্যই বৈচিত্র্য আপনাদের আসছে। নানান ধরনের যে বিভিন্ন রকম চিন্তাভাবনা, যখন আপনি একা থাকেন মনের মধ্যে যে ভাবনা চিন্তাগুলো উঠে আসে, সেরকম ভাবনা চিন্তা গভীরভাবে আপনাকে চিন্তা করতে দেখা যাবে এবং তার পথ প্রশস্ত অবশ্যই হচ্ছে, সেটি বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ সেটি হলো 21 তারিখ শনিবার। এই দিনে আপনারা আশাবাদী হবেন, অর্থাৎ ডিফারেন্স কিছু চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন, বিশেষ করে আর্থিক দিক থেকে, এবং আপনার কথার মধ্যে যথেষ্ট বৈচিত্র্য থাকছে। যে কোনো কথা আপনি বুঝিয়ে বলতে পারবেন, বিপরীত দিকে আপনি আকর্ষণ করাতে পারবেন আপনার দিকে। বিশেষ করে আপনি যদি প্রফেশনালে কথার মাধ্যমে কিছু করেন, সেটি বিজনেস হতে পারে বা কোনো রকম অ্যাডভাইস হতে পারে, অবশ্যই আপনার কথার উপরে ভরসা করবে বিপরীত দিকে যারা আপনার সঙ্গে কথা বলবে। এবং আর্থিক বিষয়টা নিয়ে অবশ্যই আপনি আশাবাদী হবেন, কারণ আপনি যদি কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন, সেই সমস্ত ক্ষেত্র থেকে যথেষ্ট আর্থিক মুনাফা অর্জন হচ্ছে, বা একটি ডিফারেন্স আইডিয়া নিয়ে যে আপনি চলবেন, সেখানে সফলতা আপনার আসছে। তাই কিছু কিছু বিষয়ে বা এমন ভাবনা চিন্তা হওয়ার কারণে আপনি মনে মনে সেই সমস্ত বিষয়ে নিজেই কিন্তু হাসবেন, সেটি বলা যেতে পারে। কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি যদি হয়ে থাকেন। ধন্যবাদ।